না গতকালকে আপনাদের 500 টাকা পাঠানো হয়েছিল, টাকাগুলো পান নাই? কোন দেশ থেকে? সৌদি আরব করে নাই। আপনাদের বিদেশে থাকে কি? বিদেশে বিদেশি টাকা লেনদেন না, এটা দেশি টাকা। কালকে বিদেশে থেকে টাকা আসা ছিল না 500 টাকা। বিদেশি টাকা আইসে মনে তুই লালাইছে মনে, এটা বলতে পারি না, গরত আইসি। দেখেন 901 থেকে পাঠানো হয়েছিল, 10 নম্বর। কে? 901 থেকে পাঠানো হয়েছিল, ওই নাম্বার থেকে টাকাটা পাঠানো হয়েছিল গতকালকে। তাহলে আইলে কোনটা দিও না, পাসওয়ার্ডটা দিতে টিআরটি চেক করবো। কিসে? টিআরটি পিন কোড তো জানি না, চেক করবো তো না। ওদের টাকাটা কি উঠাইতে পারছিলেন? বলতে পারি না তো। অ্যাকাউন্টটা চেক করে দেখেন গতকালকে যে 901 থেকে টাকাটা পাঠানো হয়েছিল, এসএমএস এর ভিতরে দেখেন যে 901 থেকে টাকা পাঠানো হয়েছে 5100 টাকা গতকাল। কেমনে আইসি টিআরটা? আপনাদের লোকই পাঠাইছিল আমাদের মাধ্যমে, যে লোক বাইরে থাকে না, জি আমাদের এম্বাসিতে ডলার দেয়, আপনাদের নাম্বার দেয়, সেটা ভাঙিয়ে আমরা বাংলাদেশে পাঠাই, বুঝছেন ভাইয়া? জি জি। সে দোকানদার, আমাদের দোকানদার যে এয়ারপোর্টের দক্ষিণ সাইডে যে ব্রিজ না, ব্রিজের কোলে যে ফাড়াইছেন কি হইছে? হ্যাঁ, সে টাকাটা কি আমাদের বিকাশের দোকানে উঠাইতে পারি না, এরকম কোনো ঝামেলা হয়েছিল নাকি? ঝামেলা হইছে না তো। কি হয়েছিল? ঝামেলা হয়েছিল না, তুলছি না তো। তুলতে গেছিলেন? তুলতে গেছিলাম, এত ক্যাশ নাই। ও, তুলতে গেছেন, তুলতে পারেন না, জন্য বুঝছেন ভাই কি হয়েছে? গতকালকে আপনাদের টাকাটা দেওয়ার পরে জি আমাদের দোকানটা বন্ধ করে বাসায় চলে আসছিলাম, কিন্তু কিছুক্ষণ আগে লোক বাইরে থেকে কিছু টাকা আসলো, সেটা পাঠানোর দোকানে আসলাম, বুঝছেন ভাই? আচ্ছা। কিন্তু দেশের একটা লোক আসলে আমাদের এখানে 5,000 টাকা লেনদেন করছে, 5,000 টাকার মধ্যে আমাদের লোন 3,000 টাকা জাল টাকা দিয়ে চলে যায়। তো আমি আমার ছোট ভাইয়া বলি কি, দেখছি লোকটাকে আমি দোকানে সাইড সুরে খুঁজে পাই কিনা, আপনি ওই লোকের নাম্বারটা দিয়ে অফিসে একটা অভিযোগ করুন, অফিস থেকে তার অ্যাকাউন্টের লেনদেন যদি বন্ধ করে দেয়, তাহলে আমাদের টাকা আমরা অফিসের মতন ব্যাক করবেন। তা ছোট ভাই তাড়াহুড়ো করে অভিযোগ করতে গিয়ে তারটাও 40 ছিল, আপনাদেরটাও 40, বুঝছেন ভাইয়া? কিন্তু তারটা ছিল রবি নাম্বার, আপনাদেরটা হলেন গ্রামীণ নাম্বার। ও পুরো নাম্বার না মিলে লাস্ট নাম্বার মিল দেখে ওই প্রতারকের নাম্বার দিয়ে অভিযোগ করে বলছি, না করে আপনাদের থেকে লোন অফিসে একটা অভিযোগ করে ফেলছে, অফিস থেকে যেন আপনাদের অ্যাকাউন্টে লেনদেন এখন বন্ধ করে রাখছে। অফিস থেকে আমরা লেনদেন বন্ধ করে দিব। বন্ধ করে দিচ্ছি এখন এই 10 মিনিট আগে। যদি কোনো টাকা থাকে সেটা তুলতে গেলে তুলতে পারবেন না, কোনো টাকা উঠাইছে যখন পারে সেটা ঢুকবে না। কিলিগা ঢুকতো না কিলিগা? ওই আমার ছোট ভাই বলছিলাম যে প্রতারকের নাম্বারে অভিযোগ করতে, তারটা লাগছিল 40 ছিল, আপনাদেরটা 40, কিন্তু তারটা দিক থেকে বলবো অফিসে আপনাদেরটা দিয়ে অভিযোগ করে অফিস থেকে আপনাদের অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করে রাখছে। তাহলে আমরা তো কোন না তুলা লইতো। ওরা আমার অফিসে বলছিলাম যে ভাই আমার তো এই নাম্বারে অভিযোগ করবে না, অন্য একটা নাম্বারে অভিযোগ করবো, কিন্তু আমার ছোট ভাই তো বলবো আর একটা লোকের নাম্বার দিয়ে দিয়েছে, তারা তো আমাদের জাল টাকা দিয়ে নেয়, তাদের অ্যাকাউন্টে লেনদেন চালু করে দেন। তো অফিস থেকে আমার বললো যে আপনারা নিজেরাই অভিযোগ করছেন, নিজেরাই উঠাইতে চাচ্ছেন, এটা তো আমাদের অফিসের রুলসের বাইরে চলে যায়, যে অ্যাকাউন্টের মালিক তারা ফোন দিয়ে ভুলের বিষয়টা বলেন আর তাকে ক্ষমা চান, আমরা অফিস থেকে বলে তার অ্যাকাউন্টের লেনদেন চালু করে দেন। এ বিষয়ে অফিস থেকে ফোন দিয়ে নেই। ফোন তো দিস ধরতে পারছি না, ওয়াশরুমে আসছিল। আচ্ছা, এখন আমি অফিসে বলে দিচ্ছি, যদি অফিস থেকে ফোন দেয় তা বলেন যে দোকানদার ভাই আমার জানাইছে তার ছোট ভাই একটা প্রতারকের নাম্বারে অভিযোগ করতে বলছিল, তার ছোট ভাই ভুল করে তারটাও লাস্টে 40 ছিল, আমারটাও লাস্টে 40 ছিল, তারটার দিকে ভুল করে আমারটা দিতে আমাদের অ্যাকাউন্টে টাকা আছে, টাকাগুলো তুলতে হবে, অ্যাকাউন্টে কথা চালু করে দেন, বুঝছেন ভাইয়া? আচ্ছা ভাই, আচ্ছা ভাই। আর চালার পরে আমার এখন ফোনে জানেন। আচ্ছা ভাই, আচ্ছা। এলাকা ধন্যবাদ বন্ধু। মনে তাহলে কিটা কইছে হ্যাঁ এ নাম্বারে তো বিকাশে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ অপরাহ্ন, শুভ দুপুর, ওয়েলকাম টু বিকাশ প্লেন। বিকাশ থেকে তৌফিক বলছিলাম। সম্মানিত গ্রাহক শুনতে পাচ্ছেন? জি ভাই। জি, আমরা কেন বা কি বিষয়ে কল করেছি স্যার? এই বিষয়ে কোনো বিকাশ দোকানদার এজেন্ট আপনাকে জানিয়েছেন? দোকানদার এজেন্ট তো কইছে, অনেক কিতা কইছে বলতে আসছি না তো। স্যার, আপনার বিদেশ থেকে যে টাকা পাঠাইছে না, ওই দোকানদার একটা অভিযোগ করার জন্য আপনার বিকাশটা বন্ধ রাখা হয়েছে, বুঝতে পারছেন? এখন কি আপনি চালু করতে চাচ্ছেন না বন্ধ আছে বন্ধ রাখতে চাচ্ছেন স্যার? মানে আমরা তো বিকাশ তো চালু করে এলাই সবসময়, এটা বন্ধ হইতো কি লেগে ভাই? আমরা কি অপরাধ করবো? মানে স্যার, দোকানদার অভিযোগ করছে, উনি আপনাকে বলে নাই? জি, তো আমরাটা অভিযোগ করবো কি লেগে? আমরাটা তো আমরা অভিযোগ করবো। আর
আরে স্যার আপনি বুঝেন নাই, মানে এখন আমরা আপনার অ্যাকাউন্ট চালু করার জন্য ফোন দিচ্ছি, এখন কি আপনি চালু করবেন না বন্ধ রাখবেন সেটা বলছি আমি। এখন তো আমরা চালুই থাকবো, আমরা এখন বন্ধ করে লাগাবো কি লেগে, এটা তো লেনদেন হইতেছে না। হ্যাঁ এখন চালু করার ক্ষেত্রে স্যার, এখন আপনি যে মোবাইল ফোনটাতে কথা বলছেন, এখন যদি আমাদের অফিস থেকে আপনাকে কোনো SMS করা হয়, আপনি কি মেসেজটি কথা বলা অবস্থায় দেখতে পারবেন না কল কেটে দেখতে হবে? অভিযোগ তোলার জন্য মেসেজ পাঠাইলে তো এটা তো ভাই বাতিল মোবাইল, আপনি তো এটা তো ফোন ভিক্ষা কম লাগবো, এসে যাইব। মানে আপনার পাশে স্যার, আপনার পাশে কি এই মোবাইলটা বাদে কি আলাদা কোনো মোবাইল ফোন হবে? 1 মিনিট কথা বলা যাবে, শুধু ওই ফোনের নাম্বারটা বললে আমরা নিজেরাই call আলাদা দিব। মোবাইল ভাই খাওয়া মুখ করি, আলাদা মোবাইল অনেক আমরা বানাই না হঠাৎ করে তো। কথা মজা লাগে